আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু, মসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আর এটা রান্না করা খুবই সহজ। আপনারা কিন্তু গরমে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি, এইভাবে হালকা একটু মোটা রেখে। আলুগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, তো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি আর 6-7টা মতো নিয়েছি চেরা কাঁচামরিচ। এবার এখানে দেখুন নিয়েছি দুটো ডিম, তো এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা করব। আপনারা এখানে ডিমের পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো একটু ভেজে নিতে হবে। জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলো। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 মিনিট মতো আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। তো যদি আপনাদের হাতের কাছে টমেটো থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণ দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে চেরা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন, বা আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু টমেটোগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালগুলো সুন্দর করে 1 থেকে 2 মিনিট মতো আলুর সঙ্গে কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতে খুবই সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডালগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য।
এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডাল আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে ডাল আর আলুগুলোকে। এবার আমি গ্যাসের আঁচ একেবারে লোতে করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। তো এখানে 2টো ডিম দিলাম, আপনারা চাইলে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট ডিমগুলোকে লো আঁচে সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রাখলে ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো কিন্তু অনেক বেশি ছড়িয়ে যাবে। সেজন্য গ্যাসের আঁচ লোতে রেখে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ডিমগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আপনারা তো অনেক রকম ডিম দিয়ে রেসিপি খেয়েছেন মসুর ডালের, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। এবার ডিমগুলো সুন্দর করে এভাবে ভেঙে ভেঙে নেব, তাতে করে সমস্ত ডালে মিশে যাবে। ডিম যদি আপনারা একটু ভেজে ঝুরি করে দেন, তাতে করে ডিমগুলো একটু শক্ত হয়ে যায়। আর এইভাবে ডিম দিলে কিন্তু ডিমগুলো নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 1 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কারণ নামানোর পরে একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখলাম, লবণটা একটু কম ছিল, সেজন্য আবারও একটু দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে যদি কম থাকে তাহলে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে দেবেন। এবার সমস্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।